হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমাদের দেশীয় খাবারের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা খেতে একদম দুর্দান্ত আর লোভনীয়। দুধ লাউ বা লাউয়ের মোরব্বা, এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর গরমের সময় এই খাবারটা খেলে কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আর যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এই খাবারটা আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যারা এখনও এভাবে রান্না করে খাননি বা একদম নতুন রাঁধুনি আছেন যারা এখনও রান্না করেননি, আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা একদম জাল করতে করতে মালাইয়ের মতো হয়ে গিয়েছিল। আর এখানে লাউটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছিল। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি এখানে অর্ধেকটা লাউ নিয়েছি, বাজার থেকে একটা লাউ এনেছিল। লাউটা বেশ শক্ত ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করা যাক। যেহেতু দুধ লাউ তৈরি করতে একটু শক্ত বা পরিপক্ক লাউয়েরই দরকার হয়। দেখেন লাউটা এতটাই পরিপক্ক ছিল যে এটা থেকে কিন্তু খোসা ছাড়ানো মুশকিল ছিল। তো বটি দিয়ে আমি খোসাটা ফেলে দিয়ে তারপরে লাউটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লাউটা মাঝ বরাবর কেটে নিব, তারপরে ছোট টুকরো করে নিব। এতে করে পরবর্তীতে লাউটা প্রসেস করতে আমার বেশ সহজ হবে। তো আমি কিভাবে করছি সেটা আপনারা একটু দেখেই বুঝতে পারবেন। এখন লাউয়ের ভেতরে যে বিচির অংশটা আছে এটা আমি এভাবে করে ফেলে দিব। লাউয়ের বিচির অংশ কিন্তু নেওয়া যাবে না, দুধ লাউ তৈরি করতে অবশ্যই লাউয়ের বিচির অংশটা ফেলে দিতে হবে। তো এভাবে করে আমি পুরো লাউ থেকেই বিচির অংশটা ফেলে দিয়েছি। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন, হাতে সময় থাকলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, আপনাদের ভালো লাগতে পারে। তো আমি সবগুলো বিচির অংশ ফেলে দিয়েছি। এখন এখান থেকে একটা টুকরো আমি নিব। আর এখানে আমি নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে এভাবে করে আমি লাউটাকে কেচে নিব। আমরা এটাকে কেচে নেওয়া বলি, জানি না কে কী বলে থাকেন, তবে এভাবে করে পুরো লাউটা বেশ খানিকটা সময় নিয়ে আমি কেচে নিব। এই লাউ যত সুন্দর করে কেচা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে, কারণ লাউয়ের ভেতরে পরবর্তীতে দুধ, চিনি বা অন্যান্য উপাদানগুলো খুব ভালোভাবে ঢুকবে। তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না। আর যখন লাউয়ের একটা পাশ এভাবে কেচে নিব তখন খেয়াল রাখবো যেন অন্য পাশ থেকে কাঁটা চামচের কাঁটাটা যেন বের হয়ে আসে, তাহলেই লাউটা খুব ভালোভাবে কেচা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। একদম চারপাশ সুন্দর করে তারপরে কেচে নিতে হবে। আর হাতটা অবশ্যই একটু শক্ত করে কাজটা করতে হবে। তো দেখেন আমি এখানে সবগুলো লাউয়ের টুকরো এভাবে কেচে নিয়েছি। আর কেচার ফলে দেখেন লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি লাউয়ের টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। আমি এমনভাবে টুকরো করব যাতে করে একটা বাইটে একটা টুকরো দেয়া যায়। এভাবে ছোট ছোট টুকরো করে নিলে লাউ রান্নার সময় ভেঙে যাবে না, আর খেতেও ভালো লাগবে। তো আমি এখানে সবগুলো লাউ টুকরো করে নিয়েছি। এখন এই লাউয়ের টুকরো থেকে আমি একদম হাত দিয়ে চেপে চেপে পানি বের করে নিব। এই কাজটাও কিন্তু শক্ত হাতে করতে হবে, খুব জোরে জোরে চাপ দিয়ে তারপরে লাউয়ের টুকরোগুলো থেকে পানি ফেলে দিতে হবে। তবে এমনভাবে চাপ দিবেন না যাতে করে লাউটা ভেঙে যায়। হাতের মুঠোর মধ্যে নিয়ে তারপরে খুব ভালোভাবে চেপে চেপে পানি ফেলে দিতে হবে। তো দেখেন লাউ থেকে কতটা পানি বের হয়েছে। এই পানি ফেলে না দিয়ে যদি দুধ লাউটা তৈরি করতাম তাহলে কিন্তু দুধ ছানা কেটে যেত, আর লাউয়ের একটা গন্ধ দুধের ভেতর থেকে যেত। তো চলেন এখন মূল রান্নাটা শুরু করি। আমি একটা পাত্রে এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে পাত্রে ভালোভাবে ছড়িয়ে নিয়ে এখানে আমি বেশ কিছু গোটা মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, আর এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে করে দুধ লাউ রান্নার পরে এর থেকে খুব ভালো একটা অ্যারোমা আসবে। তো এই গোটা মশলাটা আমি ঘিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লাউ। লাউটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে তারপরে আমি 5 মিনিট সময় নিয়ে লাউটা ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার এই সময়টা আমি কিন্তু খুব ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে লাউটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, না হয় কিন্তু লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দিবে।
যদিও আমি পানিটা চেপে নিয়েছি, তারপরেও লাউ থেকে পানি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। আর হ্যাঁ ভিউয়ার্স, এখানে কিন্তু অবশ্যই আপনারা ঘি দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। যদি ঘি না থাকে তাহলে বাটার ইউজ করবেন। তবে সাদা তেলে এই রান্নাটা করলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। ঘিয়ের ফ্লেভারটাই কিন্তু অন্যরকম। আর যখন দুধ লাউ তৈরি করা হয় তাহলে ঘিটা ব্যবহার করলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো লাউটা 5 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সোয়া 1 লিটার দুধ। যেহেতু আমি দুধ লাউ রান্না করব, তো পুরো রান্নাটা আমি এখানে দুধ দিয়েই করব, একটুও পানি ব্যবহার করব না। তো দুধটা দিয়ে তারপরে লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময়টাতে আমি কিন্তু এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না। তো দুধে যখন 2 থেকে 3 বার এভাবে ভালোভাবে বলক চলে আসবে, তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। তবে প্রথম অবস্থাতেই খুব বেশি চিনি দিবেন না, কারণ এখানে কিন্তু দুধটা অনেকক্ষণ জাল করে নিব। আর এই জাল করার ফলে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে, যার ফলে চিনিটা কিন্তু পরে খেতে বেশি মিষ্টি হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে খুব সামান্য লবণ অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আর মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণ ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে। তো আমি কিছুক্ষণ রান্না করার পরে এখানে ঢাকনাটা ব্যবহার করেছি আর ঢাকনাটা কিছুটা ফাঁকা করে দিয়েছি। আমার এই দুধ লাউটা রান্না করতে ঠিক 40 মিনিটের মতো সময় লেগেছিল। তো আমি একদম রান্নার শেষ পর্যায়ে এখানে কিন্তু বেশ কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি। কিশমিশ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। রান্না করতে করতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এটা একদম মালাইয়ের মতো হয়ে গিয়েছে। তো এখন কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি আর এখানে আরও কিছুটা কিশমিশ দিয়েছি। যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, তবে বাদাম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা আজ প্রথমবার রেসিপিটি দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।